আচ্ছা, আজকে আমরা কিছু রিডাকশন শুরু করব। রিডাকশন আমরা বেশ কিছু অক্সিডেশন সম্বন্ধে আগের বেশ কটা ক্লাসে পড়েছি। আজকে আমরা শুরু করব প্রথম যেটা রিডাকশন দিয়ে। এখন রিডাকশনেরও অলরেডি আমরা বেশ কিছু জিনিস কভার করেছি, যেমন ধর আমরা মেটাল ইন লিকুইড অ্যামোনিয়া দিয়ে বার্চ রিডাকশনটা আমরা অলরেডি কিন্তু পড়েছি। এখন আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে হাইড্রোজেনেশন, মানে হাইড্রোজেন মলিকুল দিয়ে রিডাকশন। কাকে না, কার্বন কার্বন ডবল বন্ড। তাহলে কার্বন কার্বন ডবল বন্ডকে হাইড্রোজেন দিয়ে রিডিউসড করলে এটা একটা অ্যালকিন, ইট উইল বি কনভার্টেড টু অ্যালকেন। ইট উইল বি কনভার্টেড টু অ্যালকেন। এখন প্রথম যেটা মাথায় আসে যে হাইড্রোজেন দিয়ে রিডাকশনকে বলা হয় হাইড্রোজেনেশন। আমরা কি দিয়ে করি না, মেইনলি আমরা এতদিন পড়েছি প্যালাডিয়াম কার্বন প্লাস দিয়ে তো হাইড্রোজেন, মানে কি করা হয়, প্যালাডিয়াম চারকোল, এরা হচ্ছে প্যালাডিয়াম একটা মেটাল এবং চারকোল হচ্ছে চারকোল সারফেসের উপরে চারকোলের সঙ্গে মিক্সিং করা থাকে, দিয়ে হাইড্রোজেন গ্যাস মেটাল সারফেসে অ্যাবজর্ব করিয়ে রিডাকশনটা করা হয়। এখন এইখানে যে পয়েন্টটা নোট করা যে প্যালাডিয়াম চারকোল কিন্তু সলভেন্টের সঙ্গে মিসিবল নয়, ও কিন্তু যে সলভেন্টে রিঅ্যাকশন করা হয় কম্পাউন্ডটা সলিউবল হয়, কিন্তু প্যালাডিয়াম চারকোল ওই সলভেন্টে সলিউবল হয় না। ফলে এই রিডাকশনকে বলা হয়, এটা একটা মেটাল ক্যাটালিস্ট দিয়ে রিডাকশন, এটাকে বলা হয় হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। তাহলে হেটারোজিনিয়াস বলা হচ্ছে কেন না, সাবস্ট্রেট সলভেন্টে সলিউবল থাকলেও এই যে ক্যাটালিস্ট যার সারফেসে হাইড্রোজেন গ্যাস অ্যাবজর্ব হয় সে কিন্তু সলভেন্টে সলিউবল হয় না। সেই জন্য এই ধরনের যে রিঅ্যাকশন এবং এই যে ক্যাটালিস্টটাকে বলা হয় হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট। এর एग्जांपल তোরা প্রচুর শুনেছিস, প্যালাডিয়াম চারকোল, প্লাটিনাম, নিকেল এটসেট্রা, এরা সবাই কিন্তু হেটারোজিনিয়াস ক্যাটালিসিসের আন্ডারে আসছে। এখন আজকে আমরা যে জিনিসটা পড়ব ইট ইজ কল্ড হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। এই হাইড্রোজেনেশন করবে হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। তা সেই হোমোজিনিয়াস ক্যাটালিস্টটা কে, তোরা হয়তো নাম শুনেছিস নিশ্চয়ই, PH3P3RH Cl। তাহলে কি আমরা বললাম না, এই যে এটাকে বলা হয় উইলকিনসন্স ক্যাটালিস্ট। কি এটাকে বলা হয় উইলকিনসন্স ক্যাটালিস্ট। তোরা আন্ডার গ্রাজুয়েটে এ সম্বন্ধে পড়েছিস উইলকিনসন্স ক্যাটালিস্ট। আচ্ছা, এটা কেন হোমোজিনিয়াস না, এই কিন্তু সলভেন্টে সলিউবল হয়। আচ্ছা, এই রিএজেন্টটার বিশেষত্ব কি, সেই পয়েন্টগুলোকেই ইন্টারেস্টিং ওয়েতে একটু মার্কিং করতে হবে। কি সেটা না, এই রিএজেন্টটার বিশেষত্ব হচ্ছে এ মনো অর ডাই সাবস্টিটিউটেড অ্যালকিনকে সিলেক্টিভলি রিডিউসড করে। মনো অর ডাই সাবস্টিটিউটেড অ্যালকিনকে সিলেক্টিভলি রিডিউসড করে, কিন্তু ট্রাই অর টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিনকে রিডিউসড করে না বা খুব স্লোলি রিডিউসড করে। তাহলে কি ব্যাপারটা দাঁড়ালো যে এই রিএজেন্ট
রিয়েজেন্টটার একটা সিলেক্টিভিটি আছে, মনো অর ডাই সাবস্টিটিউটেড অ্যালকিনকে সিলেক্টিভলি রিডিউস করতে পারে, ট্রাই অর টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিনকে রিডিউস করে না বা খুব স্লোলি রিডিউস করে। তাহলে আমরা দু একটা রিঅ্যাকশন দেখি না। এই মলিকুল আমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছি যে লিনালুল, এই যে OH, এইটা হচ্ছে একটা কাইরাল ফার্স্ট অ্যাসাইক্লিক টার্পিন, এর নাম হচ্ছে লিনালুল। একে দেখ হাইড্রোজেন এরকমই C6H5 এর হোল 3p হোল 3 HCl বেনজিন সলভেন্ট C6H6 দিয়ে যদি রিডিউস করা যায়, এই অ্যালকিনটা দেখ এটা হচ্ছে মনো সাবস্টিটিউটেড আর এই অ্যালকিনটা হচ্ছে ট্রাই সাবস্টিটিউটেড। তাহলে এই মলিকুলের মধ্যে দুটো অ্যালকিন আছে, একটা হচ্ছে মনো সাবস্টিটিউটেড অ্যালকিন, একটা হচ্ছে ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন। তাহলে এই হোমোজিনিয়াস উইলকিনসন ক্যাটালিস্ট কিন্তু মনো সাবস্টিটিউটেড অ্যালকিনটাকে সিলেক্টিভলি রিডিউসড করবে, ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিনটা কিন্তু এখানে আনএফেক্টেড থাকবে বা ও রিঅ্যাকশন করবে না। এইটা একটা গেল। নেক্সট একটা एग्जांपल দেখ, এরকমই এই ডবল বন্ড ও, এটা এইটা এইটা সেম রিয়েজেন্ট এই মলিকুলটা। তাহলে এখানেও দেখ এইটা হচ্ছে ডাই সাবস্টিটিউটেড, এই দুটো সাবস্টিটিউশন আছে, আর এটা হচ্ছে ট্রাই সাবস্টিটিউটেড। ফলে এইটা রিডিউস হবে না, এই ডাই সাবস্টিটিউটেডটাই সিলেক্টিভলি রিডিউসড হবে। এই তাহলে এই ভাবে এই রিয়েজেন্টের বিউটি গুলো বা এই রিয়েজেন্টের সিলেক্টিভিটি গুলোকে কিন্তু আমাদের একটু জানতে হবে। বেশ, এরপরে এই রিয়েজেন্টের আরো যে বিশেষত্বগুলো আছে সেগুলো আমরা এক এক করে বলছি। আচ্ছা, কি বিশেষত্ব আছে না, মানে মেইনলি আমরা মানে কার সঙ্গে কম্পেয়ার করব না, হেটারোজিনিয়াস ক্যাটালিসিসের সঙ্গে আমরা এর কি ডিফারেন্স সেইটাই আমরা একটু বোঝার চেষ্টা করব ডিটেইলসে। আচ্ছা, ধর কোন মলিকুলে নাইট্রো গ্রুপ আছে, নাইট্রো গ্রুপ এবং ডবল বন্ডও আছে। হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট কি করে না, নাইট্রো গ্রুপকেও কিন্তু রিডিউসড করে। আচ্ছা, কিন্তু এইটা এই যে উইলকিনসন্স ক্যাটালিস্ট এ কাকে কাকে রিডিউসড করে না, না অক্সো মানে সি ডবল বন্ড ও, সায়ানো সি ট্রিপল বন্ড এন, অক্সো সায়ানো নাইট্রো কার্বন ক্লোরিন বন্ড ক্লোরো, আর কি না অ্যাজো, এই ধরনের গ্রুপগুলোর উপরে এই রিঅ্যাকশন করে না। তাহলে এই ইনফরমেশন কিন্তু মাথায় রাখতে হবে যে এরা কার কার উপরে রিঅ্যাকশন করে না। অক্সো সায়ানো নাইট্রো সিসিএল অ্যাজো এদের ম্যাক্সিমামের উপরে কিন্তু আমার হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট কিন্তু এর উপরে ফাংশন করে। ধর আমি এরকম যদি एग्जांपल নেই যে পিএইচ এই নাইট্রো এরকম একটা মলিকুল, যে এটা আসবে এখন এই বয়সে যে তোদের মাথায় উচিত যে এই মলিকুলটা কিভাবে আমরা সিনথেসিস করতে পারি। তাহলে পিএইচ সিএইচও বেঞ্জালডিহাইড আর নাইট্রোমিথেনের মধ্যে অ্যালডোল টাইপের কনডেনসেশন করলে এই মলিকুলটা তৈরি হওয়া উচিত। তাহলে এর উপরে যদি হাইড্রোজেন, আচ্ছা PH3P হোল 3 RHCl আর কি C6H6 বেঞ্জিন, নাইট্রো আনএফেক্টেড, এই মলিকুলটা তৈরি হয়।
শুধু তাই নয়, এই ক্যাটালিস্টের একটা বিউটি হচ্ছে কি না, যদি হাইড্রোজেনের বদলে ডয়টোরিয়াম দেওয়া হয়, তাহলে ধর এরকমই একটা বিখ্যাত এক্সাম্পল আছে বইতে, যে এই তারপরে এই ডবল বন্ড, এইটা এইটা এরকম একটা মলিকুল আছে মনে করো, আরো এইদিকে গ্রুপ আছে, সেটা আর বলছি না। এখানে দেওয়া হলো D2 PH3P হোল 3 RHCl C6H6। তাহলে এখানেও দুটো ডবল বন্ড আছে, এই ডবল বন্ডটা ডাই সাবস্টিটিউটেড, এটা ট্রাই সাবস্টিটিউটেড। ও কিন্তু এই ডাই সাবস্টিটিউটেড ডবল বন্ডটাকেই চুজ করবে, চুজ করে কাকে ঢোকাবে না সিন ম্যানারে দুটো ডি ঢোকাবে, ডয়টোরিয়াম কিন্তু এখানে ঢুকবে, হাইড্রোজেন কিন্তু ঢুকবে না, এবং পার্টিকুলার পজিশনে দুটো ডয়টোরিয়াম ঢুকবে। এখানে কিন্তু কোনোভাবে কোনো স্ক্র্যাম্বলিং এর কোনো কোশ্চেন নেই, নো চান্স অফ স্ক্র্যাম্বলিং, নো চান্স অফ স্ক্র্যাম্বলিং। বেশ, তাহলে আমরা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট গুলোকে কিন্তু পড়ছি এই পার্টিকুলার রিয়েজেন্টের। নেক্সট আমরা কি পার্থক্যটা, একটা জিনিস খেয়াল কর না, প্যালাডিয়াম কার্বন হাইড্রোজেন দিয়ে যখন আমরা রিডিউস করি, ডবল বন্ডের সঙ্গে সঙ্গে বেঞ্জাইলিক পজিশনও কিন্তু রিডিউস হয়। বেঞ্জাইলিক পজিশনও আমরা পেপটাইড কেমিস্ট্রিতে পড়েছি, সিবিজেড গ্রুপ রিডিউস হয়, বেঞ্জাইল এস্টার বন্ডটাও ভাঙে, মানে এরকম সি ডবল বন্ড ও CH2PH এই বন্ডটাও কিন্তু গিয়ে তোর ব্রেক করে আন্ডার হাইড্রোজেন প্যালাডিয়াম। কিন্তু উইলকিনসন ক্যাটালিস্ট বা হোমোজিনিয়াস ক্যাটালিস্টে কিন্তু এই বেঞ্জাইলিক হেটারো মানে হেটারো অ্যাটমের বন্ডটা কিন্তু ব্রেক করে না। তাহলে এরকমই যদি কোনো মলিকুল থাকে, এই ডবল বন্ড সি ডবল বন্ড ও CH2PH, ওই সেম রিয়েজেন্ট যদি দেওয়া হয় PH, শুধুমাত্র ডবল বন্ডটাই রিডিউসড হয়, অন্য কেউ কিন্তু এই বন্ডটা কিন্তু আনএফেক্টেড থেকে যায়। এইটা মাথায় রাখতে হবে। আরেকটা কি বিউটি, যেটা হয়তো আমরা বলেছিলাম, হয়তো কারো কারো খেয়াল থাকবে, যে প্যালাডিয়াম চারকোল এই ধরনের রিয়েজেন্ট যদি থাকে, এনভায়রনমেন্ট বা মলিকুলে যদি সালফার থাকে, তখন কিন্তু রিঅ্যাকশন হয় না, কারণ সালফার সিলেক্টিভলি প্যালাডিয়াম গুলোর সঙ্গে খুব স্ট্রং বন্ড করে ফেলে, ফলে এদের সারফেসে হাইড্রোজেন আর কিন্তু অ্যাবজর্ব হয় না, ফলে মানে কম্পাউন্ডে সালফার মইটি থাকলে হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট কাজ করে না, এনভায়রনমেন্টে বাতাসে থাকলে তাও কাজ করে না। কিন্তু এই রিয়েজেন্টের ক্ষেত্রে সালফার থাকলেও কোনো প্রবলেম কিন্তু হয় না। এক্সাম্পল, এই ডবল বন্ড, এই SCH2PH বা SPH থায়োইথার, এই রিয়েজেন্ট থাকলে কোনো প্রবলেম নেই, জাস্ট এইটা রিডিউসড হয়ে যায়, জাস্ট ডবল বন্ডটাই রিডিউসড হয়, আর কেউ কোনো রিঅ্যাকশনটা হয় মানে রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যায় না, বা কার্বন সালফার বন্ডটাও ভেঙে যায় না। এই তথ্যগুলো মাথায় রাখতে হবে। বেশ, এইটা একটা পয়েন্ট। তাহলে এই কথাগুলো মাথায় রাখতে হবে যে এই রিয়েজেন্টের অ্যাডভান্টেজটা আমার কি। নেক্সট দেখ আমরা এই রিয়েজেন্টের যে ড্রব্যাক একটু আধটু আছে, সেটা যদি আমরা একটু বুঝে নিই, যে কার্বনিলের প্রতি এর হাই অ্যাফিনিটি আছে, হাই অ্যাফিনিটি টুয়ার্ডস কার্বন মনোক্সাইড, হাই অ্যাফিনিটি টুয়ার্ডস কার্বন মনোক্সাইড।
মনোক্সাইড। তাহলে কিসের প্রতি অ্যাফিনিটি থাকে? কার্বন মনোক্সাইডের প্রতি অ্যাফিনিটি থাকে বা এর সাথে স্ট্রং বন্ড করতে পারে। ফলে ও কি করতে পারে? কোন মলিকুলে যদি অ্যালডিহাইড ফাংশনাল গ্রুপ থেকে থাকে বা অ্যাসিড ক্লোরাইড থেকে থাকে, কোন মলিকুলে ডবল বন্ডের সঙ্গে সঙ্গে অ্যালডিহাইড বা অ্যাসিড ক্লোরাইড যদি থেকে থাকে, এই রিয়েজেন্ট কি করে না ওই মলিকুল থেকে কার্বন মনোক্সাইড এখান থেকে টেনে নিতে পারে। মানে দিস টাইপ অফ মলিকুল ক্যান আন্ডারগো decarbonylation under the treatment of Wilkinson's catalyst। ধর আমরা যদি एग्जांपल দেই যে সিনামেলডিহাইড AACH2 সিনামেলডিহাইড। আচ্ছা, সিনামেলডিহাইডে যদি ওইটা দেওয়া হয় PH3P3 আর HCl আর যা যা আছে H2C6H6, কি করবে? ইনস্টেড অফ রিডিউসিং দা ডবল বন্ড ও এখান থেকে সিওটাকে টেনে নেবে, ফলে এই প্রোডাক্টটা পাওয়া যাবে। কি পাওয়া যাবে না স্টাইরিন পাওয়া যাবে। স্টাইরিন, এখান থেকে সিওটা বেরিয়ে যাবে। সেম যদি বেঞ্জয়েড ক্লোরাইডের উপরে এই রিঅ্যাকশনটাকে হয় করা, তখন সিওটাকে টেনে নিলে ক্লোরোবেনজিন পাওয়া যায় PHCl। তাহলে এই ইনফরমেশন গুলো আমাকে কিন্তু মাথাতে রাখতে হবে যে এই রিয়েজেন্টের বিশেষত্ব কি, এই রিয়েজেন্টের সিলেক্টিভিটি কি, আর এবং এরা কিভাবে মানে এর ড্রব্যাকটা কি। আচ্ছা, এর মেকানিজমের মধ্যে আমরা আসছি না, তোরা আন্ডার গ্রাজুয়েটে মেকানিজম পড়েছিস কিভাবে ট্রাইফিনাইল ফসফিন এই তিনটে ট্রাইফিনাইল ফসফিন থেকে একটা টিপিপি বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে সলভেন্ট সেখানে ঢুকে তারপরে কি হবে, যা ওটা অলরেডি আন্ডার গ্রাজুয়েটে এর মেকানিজম হয়েছে পড়ানো। যারা খেয়াল নেই বই খুলে মেকানিজমটা কিন্তু প্র্যাকটিস করে নিবি। এই ক্লাসে আমরা ওই মেকানিজমের মধ্যে কিন্তু আমরা আর আসছি না, ঠিক আছে? বেশ, তো রেনার আমরা এবারে এইটার ব্যানার, এই যে আমরা পড়ছি কি না হাইড্রোজেনেশন, তাহলে এখানেও কিন্তু একই কথা যে যেটা বলার অপেক্ষা রাখে না, যে এখানেও হাইড্রোজেনেশনটা কিন্তু সিন ম্যানারে হয়। এ নিয়ে কারো মনে যেন কোনো সন্দেহ না থাকে। সারফেস রিডাকশনটাও যেমন সিন ম্যানারে হয়, এখানেও তেমন সিন ম্যানারেও হয়। মানে স্টিরিওকেমিস্ট্রি একটা আছে এখানে, সেটা যেন তো ভুলে না যাস। তো এইটা পড়তে পড়তে আমরা অবশ্যই আরো একটা জিনিস আমরা একটু পড়ে নেব, সেইটা হচ্ছে ক্র্যাবট্রি রিয়েজেন্ট। ক্র্যাবট্রি হচ্ছে একজন সায়েন্টিস্টের নাম, তার হিসাবে এই রিয়েজেন্টটা হয়েছে না ক্র্যাবট্রি রিয়েজেন্ট। এই ক্র্যাবট্রি রিয়েজেন্টটা কি না একটা ইরিডিয়াম কমপ্লেক্স, IR মেটাল কমপ্লেক্স। একটু ভালো করে যদি আমরা পড়ি IR COD এইভাবেই লেখে, IR COD PY PCOI3 এর হোল 3 PF3 কি ইন্টারেস্টিং দেখ। COD মানে সাইক্লোঅক্টাডাইইন, 1,5-সাইক্লোঅক্টাডাইইন COD স্ট্যান্ডস ফর। PY মানে হচ্ছে পিরিডিন, আমরা জানি। এই PCOI3 টা কি না আমরা PPH3 পড়েছি, যে PPH ট্রাইফিনাইল ফসফিন পড়েছি। এই ট্রাইফিনাইল ফসফিনের বদলে এই পিএইচ গুলো যদি রিডিউসড হয়ে যায় কি হবে, সাইক্লোহেক্সাইল। তাহলে পি এখানে একটা
সাইক্লোহেক্সাইল গ্রুপ, এখানে একটা সাইক্লোহেক্সাইল গ্রুপ, এখানে একটা সাইক্লোহেক্সাইল গ্রুপ। তাহলে কি দাঁড়ালো না ইরিডিয়ামের সঙ্গে কার তার মানে তো লাইগেন্ড গুলো কে আছে, একটা লাইগেন্ড হচ্ছে PCY3 মানে এই রকমই তিনটে আছে, ফসফরাসের লোন পেয়ার দিয়ে চিলেশন আছে এইটা। অন্য একটা কে আছে পিরিডিনের নাইট্রোজেন দিয়ে আছে। বাকিটা কে আছে না COD মানে হচ্ছে এই মলিকুলটা 1,5 সাইক্লোঅক্টাডাইইন 1 2 3 4 5 6 7 8 এইরকমই একটা লাইগেন্ড আছে। তাহলে এই রিয়েজেন্টটাকে আমরা বলছি ক্র্যাবট্রি রিয়েজেন্ট। এই ক্র্যাবট্রি রিয়েজেন্টের বিশেষত্ব কি না দিস ইজ অলসো আ হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। হাইড্রোজেনেশন করায়, তাহলে এটাও একটা হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। হাইড্রোজেনেশন করায়, সিন ম্যানারেই করায় মানে স্টিরিও কন্ট্রোল। পরপর পয়েন্টগুলো আমরা বলে যাচ্ছি। স্পেশাল ফর ট্রাই অর টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিনের ক্ষেত্রে। তাহলে প্রথম ডিফারেন্সটা পেলাম কোথায় না উইলকিনসন ক্যাটালিস্ট যেমন মনো এবং ডাই সাবস্টিটিউটেড অ্যালকিনের জন্য স্পেশালিটি, কিন্তু এই ক্র্যাবট্রি রিয়েজেন্ট এ কিন্তু ট্রাই অর টেট্রা সাবস্টিটিউটেড অ্যালকিনের জন্য এ কিন্তু বিশেষভাবে কাজ করে, মানে এটাই ওর বিউটি। আচ্ছা নেক্সট কি, নেক্সট হচ্ছে গিয়ে যে এই রিয়েজেন্টটা বেসিক্যালি অ্যালাইলিক অর হোমো অ্যালাইলিক যদি অ্যালকোহল থাকে, স্পেশাল ফিচার কি বলছি, অ্যালাইলিক অর হোমো অ্যালাইলিক অ্যালকোহল যদি থেকে থাকে, তখন এই অ্যালাইলিক বা হোমো অ্যালাইলিক অ্যালকোহলের OH এর স্টিরিওকেমিস্ট্রি ড্রিভেন রিঅ্যাকশনটা করায়। OH এর স্টিরিওকেমিস্ট্রি ড্রিভেন রিঅ্যাকশনটা করায়। বেশ না এক্সাম্পল দিলে মানে কখনোই ব্যাপারটা ক্লিয়ার হবে না। কি সেই এক্সাম্পল, আমরা তিনটে মলিকুলের এক্সাম্পল দিচ্ছি। দেখ এই রকমই এই রিয়েজেন্ট নিয়ে কিন্তু নেট গেটে কোশ্চেন কিন্তু দিয়েছে এবং দেয়। ধর এই রকমই একটা মলিকুল আছে, একটা 6 মেম্বার্ড রিং, এখানে একটা 5 মেম্বার্ড রিং, তারপরে এই ডবল বন্ড, এইখানটাতে OH টা অ্যাবাভ দা প্লেন আছে, এইটা একটা মিথাইল আছে, আর এইখানে একটা বিলো দা প্লেনে আইসোপ্রোপাইল আছে গ্রুপ। এই রিয়েজেন্টটার কথা বলা হচ্ছে। এইটার পরে কি দিলাম IR COD POI PCOI3 হোল 3 PF3 এইটা দেওয়া হলো। আর কি দেওয়া হলো, এটা হাইড্রোজেন, এইটা দেওয়া অবশ্যই H2 দিতে হবে। কি হয় রিঅ্যাকশনটা করলে যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটা হচ্ছে এই রকম, এই OH এই জায়গাটাতে দুটো H আছে, ফলে আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। তার মানে মোদ্দা কথা হচ্ছে হাইড্রোজেনেশনটা হয়েছে অ্যাবাভ দা প্লেন থেকে। এই ডবল বন্ডটা দেখ, এইটা প্রথমেই বলে রাখা ভালো, একটা ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন, ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন, এবং এইটা কিন্তু একটা অ্যালাইলিক অ্যালকোহল, এটা একটা অ্যালাইলিক অ্যালকোহল। শুধু তাই নয়, অ্যালাইলিক অ্যালকোহলের গ্রুপের একটা স্টিরিওকেমিস্ট্রি আছে, ও কিন্তু অ্যাবাভ দা প্লেন থেকে আছে। ফলে এই অ্যাবাভ দা প্লেনের স্টিরিওকেমিস্ট্রিটাই ড্রাইভ করে এই ডবল বন্ডে হাইড্রোজেনেশনটা কোন
সারফেস থেকে হবে। দেখ অ্যালকোহলটা অ্যাবাভ দা প্লেনে আছে, এইটাও অ্যাবাভ দা প্লেন থেকে হয়েছে। তার মানে সামহাউ ওই অ্যালাইলিক অ্যালকোহল নিশ্চয়ই স্টিরিওকেমিস্ট্রিটাকে কন্ট্রোল করছে। লাইক আমরা যখন ইপক্সিডেশন করেছিলাম বা সাইমন স্মিথ রিঅ্যাকশন করেছিলাম, মেটালের সঙ্গে OH নিশ্চয়ই একটা চিলেশন হয়ে তারপরে রিঅ্যাকশনটা হয়। আমরা আরো কিছু এক্সাম্পল দেখ, আমরা যদি কিছু আরো হোমো অ্যালাইলিক অ্যালকোহলের এক্সাম্পল নেই, ধর এরকমই এইটা এইটা আছে, এই ডবল বন্ড, এই মিথাইল, এইখানে অ্যাবাভ দা প্লেনে আছে OH, এইখানে অ্যাবাভ দা প্লেনে আছে OH, এইটা একটা কার্বন দূরে, ফলে এইটাকে বলবো একটা হোমো অ্যালাইলিক অ্যালকোহল। শুধু তাই নয়, এটা একটা ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন, ফলে এখানেও হাইড্রোজিনেশনটা হয় কোথা থেকে, না অ্যাবাভ দা প্লেন থেকে। এই H, এই OH, এই CH3, এই প্রোডাক্ট হয়। শুধু তাই নয়, প্রমাণ করেছে যদি এটা বিলো দা প্লেনে থাকে, মানে অন্য স্টিরিওআইসোমারটা নিয়ে যদি করে কাজটা CH3OH, তখন ঠিক কি দেখেছে, না এটা এই বিলো দা প্লেনে এইচটা আসছে। এই হাইলি স্টিরিও কন্ট্রোল রিঅ্যাকশন, হাইলি স্টিরিও কন্ট্রোল রিঅ্যাকশন। শুধু তাই নয়, ফাইনালি যে কথাটা বলেছে যে এই রিঅ্যাকশনের OH কে যদি OCOCH3 তে কনভার্ট করে দেয়, মানে ইফ দা OH ইজ বিং কনভার্টেড টু অ্যাসিটেট, যদি অ্যাসিটেটে কনভার্ট করে, তাহলে কিন্তু এই ধরনের স্টিরিও কন্ট্রোল রিঅ্যাকশনটা হয় না, বা এইরকমই হাই ডিগ্রি অফ স্টিরিওকেমিস্ট্রি কখনোই মেনটেন হয় না। এই পয়েন্টগুলো তাহলে আমাদের এই ক্র্যাবট্রি রিএজেন্ট সম্বন্ধে কিন্তু জানতে হবে। ঠিক আছে, তাহলে এইটাই আমাদের বেসিক্যালি এই হোমোজিনিয়াস ক্যাটালিস্ট সম্বন্ধে বললাম, এবং এর বিশেষত্বগুলো একটু বলা হলো। পুরো ক্যারোথাসটা দেখে ডিটেলসে একটু তোদেরকে এক্সাম্পলগুলো আরো একটু দেখতে হবে। তাহলে আমরা দেখলাম উইলিকিনেশন ক্যাটালিস্ট দেখলাম, গিয়ে তোর রোডিয়াম মেটাল দিয়ে RH, ক্র্যাবট্রি দেখলাম ইরিডিয়াম মেটাল দিয়ে। এইখানে আরো একটা আমরা ছোটখাটো যদি একটু নাম বলে দেই, যে সিমিলারলি রুথেনিয়ামেরও এক্সাম্পল আছে। রুথেনিয়াম মেটাল দিয়েও হোমোজিনিয়াস ক্যাটালিস্টের এক্সাম্পল আছে। কি সেই এক্সাম্পলটা, না এরকমই PH3P3 রুথেনিয়াম ClH, এই ধরনের মেটাল কমপ্লেক্স যারা কিনা বেসিক্যালি ক্যান অ্যাক্ট অ্যাজ এ হোমোজিনিয়াস ক্যাটালিস্ট। শুধু তাই নয়, এরা হোমোজিনিয়াস ক্যাটালিস্ট হিসাবে কাজ করে। দে আর স্পেসিফিক ফর মনো সাবস্টিটিউটেড অ্যালকিন, মনো সাবস্টিটিউটেড অ্যালকিনের জন্য স্পেসিফিক। তাহলে এই ডিফারেন্স গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে। যেমন এক্সাম্পল দিয়েছে যে এই ক্যাটালিস্ট দিয়ে 1 হেপটিনকে রিডিউস করা যায়, কিন্তু 3 হেপটিনকে রিডিউস করা যায় না, কারণ 1 হেপটিনটা হচ্ছে মনো সাবস্টিটিউটেড অ্যালকিন, 3 হেপটিনটা হচ্ছে ডাই সাবস্টিটিউটেড অ্যালকিন। তাহলে আমরা কি আজকে পড়লাম, আমরা হাইড্রোজিনেশন করছি। হাইড্রোজিনেশনের কি পড়ছি, না হোমোজিনিয়াস ক্যাটালিস্ট দিয়ে
হাইড্রোজেনেশন, হোমোজিনিয়াস ক্যাটালিস্ট দিয়ে হাইড্রোজেনেশন। কোন কোন মেটাল আয়ন? রোডিয়াম, রুথেনিয়াম আর ইরিডিয়াম। রোডিয়ামের আমরা সবাই আগে থেকে জানতাম উইলকিনসন ক্যাটালিস্ট। আজকে বললাম আইআর দিয়ে ক্র্যাফটি রিয়েজেন্ট, আর এই রুথেনিয়ামের একটা এক্সাম্পল পড়লাম। এদের বিভিন্ন রকম সিলেক্টিভিটি আছে। আগে কমন কি না, এরা সবাই সিন ম্যানারে হাইড্রোজেনেশন করা। উইলকিনসন যে ক্যাটালিস্ট ও মনো और डाई সাবস্টিটিউটেড অ্যালকিনকে রিডিউসড করে, ট্রাই और টেট্রাকে করে না। কিন্তু ক্র্যাফটি রিয়েজেন্ট ঠিক উল্টোটা, ও ট্রাই और টেট্রাকে সিলেক্টিভলি কিন্তু রিডিউসড করতে পারে, মনো और ডাইকে করতে পারে না। আর এই রুথেনিয়ামটা ও কিন্তু আবার স্পেশালি ফর মনো সাবস্টিটিউটেড। আচ্ছা, আর কি পড়েছে না, এই যে ক্যাটালিস্ট ও নাইট্রো, সায়ানো, অক্সো, অ্যাজাইড, কার্বন ক্লোরিন বন্ডের উপরে কোনো রিঅ্যাকশন করে না, আনএফেক্টেড। শুধু তাই নয়, বেঞ্জাইলিকের সঙ্গে অক্সিজেন হেটারোঅ্যাটমের বন্ডকেও কিছু করে না, আনইনট্যাক্ট থাকে, যেটা কিন্তু হেটারোজিনিয়াস ক্যাটালিস্ট কিন্তু ওই সমস্তগুলোকে এফেক্টেড করে। এই পার্থক্যগুলো কিন্তু মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। এবং এই যে আইআর দিয়ে, যেটা ইরিডিয়াম দিয়ে, এর যে হাই ডিগ্রি অফ সিলেক্টিভিটি, যে এই যে অ্যালাইলিক বা হোমো অ্যালাইলিক অ্যালকোহলকেই রিডিউসড করে, এবং অ্যালাইলিক বা হোমো অ্যালাইলিক অ্যালকোহলের OH এর স্টিরোকেমিস্ট্রি, OH-টা যেদিকে থাকে সেই সারফেস থেকেই হাইড্রোজেনেশনটা হয়, সেই সিলেক্টিভিটিটাকেও মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি।